রাজনীতির কথা বলি শেষ করার জন্য। আর সাত পোকায় কামড়ায় মানুষের চামড়ায়, সাত পোকায় আমরা 3000 টিকিট দাবি করেছিলাম বাফুফে থেকে এবং নিজ অর্থায়নে আমরা পে দিয়ে টিকিটটি কিনতে চেয়েছিলাম। 40 দিন আগে যেহেতু আমরা হলাম বাংলাদেশ ফুটবল আলট্রাস, বাংলাদেশ ফুটবলের একনিষ্ঠ সমর্থক গোষ্ঠী যারা কোনো প্রতিকূল আবহাওয়া কোনো কিছু মানে না এবং বাংলাদেশ ফুটবলকে নিজ উদ্যোগে সাপোর্ট দিয়েছে। তো আমরা প্রায় 40 দিন আগে বাফুফেকে ইমেল করেছিলাম যে আমাদের সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আমাদের একটি মহাপরিকল্পনা আছে এবং আলট্রাসের সর্বশেষ একটি ইভেন্ট হবে। তো সেই পরিকল্পনা অনুযায়ী 40 দিন আগে বাফুফেকে ইমেল করা হয়েছিল যে আমরা 3000 টিকিট কিনতে ইচ্ছুক। বাফুফে থেকে প্রথমে পজিটিভ রেসপন্স আসলেও আসলে শেষের দিকে এসে তারা এরকম কেন করলো এটা আমাদের জানা নেই। যে আমাদেরকে 100 টিকিট অফার করা হয়েছে, যা আমাদের জন্য খুবই সামান্য নয়, একদম অতি ক্ষুদ্র। কারণ আমাদের অ্যাক্টিভ মেম্বার হলো 17,000 প্লাস। আমাদের ম্যাচ রেজিস্ট্রেশন করেছে প্রায় 1000 মানুষ প্লাস, প্রায় 2000 ছুঁই। আমরা কিন্তু সকল পরিকল্পনা বন্ধ করে দিয়ে আমরা এখন এখানে বসে আছি, কারণ বাফুফের থেকে যদি কোনো পজিটিভ রেসপন্স না আসে আমরা এই ইভেন্টটি সফল করতে পারবো। আসিফ ভাই দেখেছিলাম আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমাদের পাশে থাকবেন। এই বিষয়ে আপাতত আমরা কোনো আপডেট পাইনি। সারা দেশের মানুষ আমাদের পক্ষে রয়েছে, কারণ সবাই জানে যে ফুটবলের যখন ফাঁকা গ্যালারিতে তখন আলট্রাস আওয়াজ তুলেছিল দেশের জন্য। কোনো দর্শক নেই, কিন্তু আলট্রাস সেখানে তাদের গর্জন দিয়ে দেশকে সাপোর্ট করেছে। যেমন আফগানিস্তান ম্যাচে যারা দেখেছিলেন কিংস এরানায় আলট্রাস বৃষ্টিতে ভিজেও, বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টিতেও আলট্রাস তাদের দেশকে সমর্থন দিচ্ছে। এবং পুরো দেশবাসী জানে যে আলট্রাস ফুটবলের দিনে ছিল এবং সুসময় আনতে আলট্রাসের একটি বড় ভূমিকা রয়েছে। আজ আমরা সিঙ্গাপুর ইভেন্ট, যেটা আমাদের 10 তারিখ ম্যাচের কোনো টিকিট আপডেট না পাওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ কর্মসূচি চলবে। আমার নাম মোহাম্মদ তামিম হাসান। আসলে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই সময়ে যে তারা টিকিট আমাদের দিতে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় হলো এই বাফুফে এটা দেখছে না। বাফুফে যার জন্য আমরা এত বছর বিনা দিয়ে খেটে গেছি, হ্যাঁ, ওরা আমাদের টিকিট দিচ্ছে না। আসলে আমাদের আর কিছু তাদের ব্যাপারে আমাদের কিছু বলার নাই। ওরা যদি আমাদের আবেগ না বুঝে তাহলে তাদের ব্যাপারে আসলে আমাদের আর কিছু বলার নাই। আমরা যতক্ষণ পর্যন্ত টিকিট আমরা না পাবো এখান থেকে উঠবো না। আমাদের দাবি মানার পরে আমরা উঠবো। আমরা টিকিট আদায় করে তারপরে এখান থেকে প্রয়োজন আমরা ঈদ করবো এখানে। আমাদের এক কথা একদম টিকিট চাই। টিকিট ছাড়া আমাদের আর কোনো বিকল্প নাই। আমাদের একজন আলট্রাস সদস্য আমরা বার্তা রেখে মাঠে প্রবেশ করবো না, এটাই আমাদের দাবি। আমাদের কেউই দেখা করে না। আমরা এখানে বসে আছি 24 ঘন্টা ধরে বসে, সারা রাত ঝড় বৃষ্টি, এই যে রোদ, এখন খাওয়া নেই, গোসল নেই, ঘুম নেই, বসে আছি। প্রয়োজনে আমরা 10 তারিখ পর্যন্ত বসে আমরা টিকিট না পাওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাব এবং আমরা টিকিট না পাওয়া পর্যন্ত ঈদও করবো না। আমাদের এই যে টিকিট দিবে, হ্যাঁ, আমরা এই যে এইখানে করবো, এইখানে এই ঝ্যাক কোরবান দিব, এইখানে ঈদ করবো। মূল দাবিটা হলো আমাদের টিকিট প্রয়োজন। আমরা 3000 টিকিট এই যে দাবি করছি, দেড় মাস পর্যন্ত আমরা এই ঝ্যাক ঘুরতেছি যে 3000 টিকিটের জন্য। আমাদেরকে এই 1.5 মাস যে ঘুরিয়ে মাত্র টিকিট দিতেছে, এই যে হ্যাঁ 100 টিকিট দিতেছে। মানে আমাদের ভলান্টিয়ারের সংখ্যা করা এই যে 300-র বেশি, আমরা 300-400-র মধ্যে। আমরা এই যে কাকে রাখে কে এই যে হ্যাঁ আমরা টিকিট না পাওয়া পর্যন্ত এইখানে কর্মসূচি চালিয়ে যাব এবং যদি আমাদের দাবিগুলো যদি না মানে আমরা কঠিন থেকে কঠিন আন্দোলনে এই যে হ্যাঁ ডাক দেবো আমরা 10 তারিখে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে অনেকে এই যে হ্যাঁ সাপোর্ট করতে, অনেকের এই হ্যাঁ সাপোর্ট শুনে আমাদেরকে অনেকে সকালে এই যে নাস্তা করাইছেন, আমাদেরকে হ্যাঁ চা দিছে, বিস্কিট দিছে, পানি দিছে, ঠান্ডা পানি দিছে, সবাইকে এই যে অসংখ্য এই যায় ধন্যবাদ। আমি আসছিলাম হইলো আমার বাড়ি ভোলা, আমি আসছিলাম নরসিংদী থেকে এখনও এখানে এটা ঘুম নাই কোনো আমাদের এখনও আমাদের সাথে কেউ আলট্রাসের কোনো সদস্যের সাথে এই ইয়ার থেকে কোনো যে দেখা করে না আমাদের সাথে। 2016-17 সাল থেকে আলট্রাস বাংলাদেশ ফুটবল যে দল
এইটাকে সমর্থন করে আসছে। তখন আসলে ফুটবলের সমর্থক বাংলাদেশে পাওয়া যায় না। একসময় বাংলাদেশে ফুটবলের ক্রেজ ছিল, যেটা পরবর্তীতে এসে আস্তে আস্তে মিলিয়ে যায় ফুটবলের জনপ্রিয়তা তলানিতে গিয়ে। তখন আল্ট্রাসরা ফুটবলের এই জনপ্রিয়তা ফেরানোর জন্য নিজেরা প্রাণপণভাবে যেভাবে ফুটবলকে সমর্থন করা দরকার সেইভাবে সমর্থন করেছে সর্বপ্রথম। আজকে যখন বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তা আছে, আজকে যখন ফুটবলে গ্যালারি ভরে যাচ্ছে, তো পৃথিবীর সমস্ত দেশে সমস্ত ক্লাব, সমস্ত দলগুলো, সমস্ত দেশগুলো তাদের যে একটা নির্দিষ্ট ভক্ত সমর্থন গোষ্ঠী থাকে, এদের জন্য টিকিটের ব্যবস্থা রাখে ভাই। এটা আসলে নতুন কথা না। বাফুফেকে গিয়ে শেখাতে হবে না যে আসলে আল্ট্রাসের টিকিটের ব্যবস্থা করাও তাদের একটা দায়িত্ব। তারা অনলাইনে ছাড়ুক, যেখানেই ছাড়ুক, টিকিট থেকে রেভিনিউ পাক। আল্ট্রাস আসলে এমনি এমনি টিকিট চায় নাই। আল্ট্রাস চাইছে যে আমরা টাকা দিয়ে কিনে নেব, কিন্তু আমাদের টিকিটের ব্যবস্থা করাটা আপনাদের দায়িত্ব, যেহেতু আমরা সংঘবদ্ধভাবে যাই। কিন্তু করলো কি, এত শেষ মুহূর্তে এসে, আজকে দেখেন 10 তারিখ খেলা, তারা শেষ মুহূর্তে এসে আপডেট দিচ্ছে আল্ট্রাসকে 100 টিকিট দেবে। 100 টিকিট দিয়ে আল্ট্রাস কাকে রেখে কাকে নিয়ে মাঠে প্রবেশ করবে। আর আল্ট্রাস মাঠে যে ইভেন্টগুলো আয়োজন করে, এটা কি আসলে 100 সদস্য নিয়ে সম্ভব কিনা, এইটা যদি বাফুফে চিন্তা না করে, এর ভিতরে আসলে কি খেলা চলছে আমরা সেটা জানি না, কিন্তু আমাদের আসলে টিকিট দেওয়া উচিত, এটা আমরা বাফুফের দায়িত্ব বলে মনে করি। তা বাংলাদেশে আল্ট্রাসরা তাদের কর্মসূচি পালন করছে। আপনি চট্টগ্রামে দেখেন, সারা বাংলাদেশে আল্ট্রাসরা আলাদা আলাদা কর্মসূচিতে গেছে আজকে। এখানে যদি এর মধ্যে আমাদের দাবি পূরণ করা না হয়, সারা বাংলাদেশের আল্ট্রাস সদস্যরা ইনশাল্লাহ এখানে আসবে। এখানে এসে আমরা এক্সট্রিম একটা আন্দোলন গড়ে তুলবো ইনশাল্লাহ। আমরা আমাদের টিকিট আদায় করে এখান থেকে যাবো। এটা আসলে কোরবানির ঈদ, যদি বাফুফে চায় আমাদের এই কোরবানির ঈদের আনন্দ এইখানেই কোরবানি করে দিতে, তো আমরা সেটা রাজি আছি, কিন্তু আমাদের টিকিট দিতে হবে।